শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে, এত লুটপাট শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কোন দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না। এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা, সেটা হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরের মধ্য দিয়ে পতিত যশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে কে হত্যা করা হয়েছে, আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগ একটি অসভ্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি বর্বর রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। আওয়ামী লীগ মুখে যা বলে কার্যত তা করে না, যা করে তার বিপরীত কথা সে বলে। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুম এই রাজনীতিটা তারা চালু করেছে। তারা রক্ষী বাহিনী বানিয়েছে। 40,000 শেখ মুজিবের জামানায় 40,000 বিরোধী দলের নেতা কর্মী নিহত হয়েছে। শেখ মুজিব এই দেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। শেখ মুজিব বাকশাল করেছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি শুরু করেছিল। সেই দলের ধারাবাহিকতা শেখ হাসিনা। শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশে যে লুটপাট করেছে, এত লুটপাট শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কোন দেশে কখনো হয়েছে এমন নজির পাওয়া যাবে না। শেখ হাসিনা গণহত্যা করে বিরোধীর মত পথকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যেমন তার পিতা এই কাজটি করেছে। শেখ হাসিনা গুম, অপহরণ, মাত্রা অতিরিক্ত করেছিল। আমাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত ফিরে আসে, আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসে। শেখ হাসিনা কত ভয়ঙ্কর দেখো আয়নাঘর বানিয়েছে। এই যুগে সভ্যতার বিপরীত যে বর্বরতা, সেটা হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরের মধ্য দিয়ে পতিত যশা মানুষজনকে সেখানে ধরে নিয়ে কে হত্যা করা হয়েছে, আর না হলে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই জন্য এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না, কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা জন্মগত ভাবে ফ্যাসিবাদী, স্বৈরাচারী। সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা তারা সৃষ্টি করেছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে একটি বছর পার হলেও তাদের কোনো অনুশোচনা লক্ষ্য করা